বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছে সবাই? আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আর আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। এই যে দেখো, আজকে বৃষ্টি ছিল না, আর এত সুন্দর রৌদ্র উঠেছে সকালবেলা, মনটা ভরে যাচ্ছে দেখে, কি সুন্দর লাগছে। আর কালকে কিন্তু আমি এই জায়গাটা ঝাড়ু দিয়েছি, তার জন্য রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, সেই জন্য পাতাগুলো চিটকে চিটকে আছে। তো দেখো, আমি পরিষ্কার করেছিলাম, তাও 2-4টে পাতা পড়েছে, তো সেগুলো আর আজকে ঝাড়ু দিইনি। শুকিয়ে যাক, তারপর আবার ঝাড়ু দেবো। আর পরিষ্কার থাকলে কত না ভালো লাগে। তো সকালবেলা কিন্তু সব কাজবাজ আমার হয়ে গেছে, শুধু এখন ঘর মোছাটা বাকি। ঘর মুছেই চলে যাব ছেলেকে স্কুলে নিয়ে যেতে। তো আমি তো স্কুলে নিয়ে যাব না, নিয়ে যাবে ছেলের বাবা, মানে আমার বড়বাবু। তো বড়বাবুকে বলছি যে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে ছেলেকে স্কুলে নিয়ে যাও। তো দেখো, আমি ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে চলে যাব ছেলের কাছে। আর ছেলে তো যত বায়না, সেটা আমার ছেলেই নয়, সব বাচ্চারাই তাই, ঘুম থেকে একদমই উঠতে চায় না। তো তবুও টানাটানি করে ছেলেকে তুলে নিয়ে সোজা রেডি করাতে নিয়ে চলে যাব। আর প্রত্যেক দিন ঘর তো মুছতেই হয়। এখন হলো বর্ষার দিন, সকালবেলা উঠে বারান্দা ঘর এতটা নোংরা হয়ে থাকে, আর প্রত্যেক দিন ব্যাঙ তো উঠেই থাকবে। কি করব, প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, তাছাড়াও তো মুছি, প্রত্যেক দিনই মুছতে হয়। তো বর্ষাকালটা বেশি মুছতে হয়, বেশি পরিষ্কার করতে হয়। আর এই যে দেখো, আমার রাজকুমার, রাজকুমার রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আজকে ওর বাবা বাইক নিয়ে যায়নি, আজকে সাইকেলেই ওকে স্কুলে রেডি করিয়ে দিচ্ছে। বলে কি আজকে সাইকেলেই নিয়ে যাব। সকালবেলা বৃষ্টি, সকালবেলা বলতে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, তো বলে কি শুকার আগে তারপর বাইকটা বের করব। থাক, সাইকেলেই যাও, আজকে কাদার মধ্যে বাইক বের করবে, নোংরা হবে। টাটা বাবা। দুষ্টামি করবে না, হ্যাঁ? ছেলে চলে গেল স্কুলে, এখন আমি কাজ হয়েই গেছে, শুধু স্নানটা হয় নাই, এখন স্নান করব। ওকে স্কুলে রেডি করাতেই আধা ঘন্টা। কদিন থেকে চোখে এত ঘুম হয়েছে, এত ঘুম হয়েছে, কি বলবো আর, মানে অফুরন্ত ঘুম। সকাল হলেও চোখটা খুলতে চায় না। এদিকে আবার কত রাত হোক, কত রাত জাগতে বলো, কোনো ব্যাপার না, কিন্তু সকালবেলা উঠতে পারছি না, ভীষণই অসুবিধা হচ্ছে। সকালবেলায় তো আমার মেন কাজটা, তো সব কাজ সকালবেলায় করতে হয়। তো সকালবেলা যদি লেট হয়ে যায় কোনো দিন উঠতে আমার, তাহলে তো আমি আর কোনো সময়ই পাই না, আমার অবস্থা একবারেই শেষ। তো সকালবেলা লেট হয়েছে, তার জন্য আমার স্নানও হয়নি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর স্নানে গেছি। আর এইদিকে দেখো, নিয়ে চলে এসেছি প্রসাদ। প্রসাদ বলতে ছিল অমাবস্যা, তো তার জন্য পাশের বাড়িতে ভোগ দিয়েছে। ওরা বরাবরই পূর্ণিমা আর অমাবস্যাতে ভোগ লাগায়, অন্ন ভোগ দেয়, তারপর খিচুড়ি ভোগ দেয়। তো সেই জন্য এই যে দেখো, প্রসাদ দেখলেই লোভ লাগছে। আর আমি খিচুড়িতে এত ভালোবাসি, মানে বলার মতো না। তো পুজো টুজো সেরে প্রথমে কিন্তু স্নান করে রান্না সেরেছি, রান্না করে তারপর পুজো দিয়েছে। পুজো দিয়ে এসে আমি বসে পড়েছি এই প্রসাদটা নিয়ে। কেউ খাবে না, সবারই গ্যাস, বলে আমরা কেউ খিচুড়ি খাবো না। তো কেউ যদি না খায়, তার জন্য তো আমি আছি, বাস, তাই না? আমার যেহেতু খুবই পছন্দ, তো তাই আমিও খিচুড়ি নিয়ে বসে পড়লাম। আর প্রসাদ খুব একটা ছিল না, ক্যামেরাতে অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু অতটাও ছিল না, মানে যতটুকু ছিল সকালবেলাটা আমার হয়ে গেছে। তো দেখো, আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি। আর প্রসাদটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আর যেমনই হোক, প্রসাদ তো প্রসাদই হয়, আমার খুব ভালো লাগে খিচুড়ি। তো খিচুড়িটা খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, সকালটা একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। তো তার জন্য এই খাওয়া হতে হতে কিন্তু আমার 12টা বেজে গেছে। তো 12টার সময় আমি একটু বসবো, বসে রেস্ট নেব। তো রেস্ট নেওয়া তো দূরের কথা, তারপরে দেখো আমার জন্য আরও কত কাজ রেডি হয়ে আছে। তো সেগুলো তো না করলেই নয়, যেহেতু কাজ নিয়ে এসেছি। দুদিন থেকে মশারির কাজে একদমই বসতে পারি না। তো সেজন্য আজকে আমার বড়বাবু সেলাই করে দিচ্ছে। বলছে তুমি তো মশারির কাজ দিতেই পারছো না, তাহলে তুমি মশারির কাজ নিয়ে এসে কী করবে? তুমি সংসারের কাজেই ব্যস্ত আছো, তাহলে মশারি কখন সেলাই করবে? তো সেজন্য আমার বড়বাবু কয়টা করে দিচ্ছে, আর গালাগাল দিচ্ছে, বকাঝকা করছে যে তুমি তো সময়ই পাচ্ছ না, তাহলে এটা বাদ দাও, আমার কাজ হচ্ছে না। তো আমি বললাম অল্প একটু হেল্প করে দাও আজকের দিনটা, আজকে তার কারণ আজকে আমাকে মশারিটা ডেলিভারি দিতেই হবে। তো সেই জন্য আজকে খুব চাপ আছে, 10টা করেছি আর 10টা বাকি আছে। তো বড়বাবু বসেছে, আমি এই পোষাটুকু খেয়ে নিয়ে বসে পড়বো মশারি ভাঁজ করতে। ও সেলাই করেছে, আমি সেগুলো ভাঁজ করব। ভাঁজ করে ও স্নানে যাবে, তারপর হয়তো আমি আরেকটু সেলাই করতে বসবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর আমার থেকে আমার বড়বাবুর হাত কিন্তু অনেকটাই স্পিড বেশি, ও অনেক তাড়াতাড়ি মেশিন চালাতে পারে। আমার কিন্তু অতটা স্পিড নয়, তার কারণ আমি তো সবসময় করি না, ও সবসময় চালায়।
যতক্ষণ ডিউটি থাকে ততক্ষণ চালায় না, তাছাড়া বাড়িতে যতক্ষণ থাকে সেটা এতটাই খেতে পেয়েছিল। দেখো আমি কিন্তু মাথাটা আঁচড়ানোর সময় পাইনি, যেমন ছিলাম তেমনি ক্যামেরার সামনে চলে এসেছি। মানে এত খেতে পেয়েছে কি বলবো। আর আর এখন তো জানোই যে বেলা 12টা মানে অনেকটাই বেলা, যেহেতু এখন বড়দিন, তো সেই জন্য বেলা 12টা মানে বিশাল বেলা। তো আর থাকতেই পারছি না, তো সেই জন্য ভাবলাম আগে আমি খেয়ে নিই, তারপরে অন্য কাজ চালায়। আর এইদিকে দেখো আমার কলপারে প্রসাদ খাওয়ার পরে যে রান্নার বাসনগুলো ছিল ওগুলো তো মাজিনি, এঁঠো মেজে তো আর আমি ঠাকুর ঘরে ঢুকবো না, তো সেজন্য খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি শুধু চলে গেছিলাম ঠাকুর ঘরে। সকালবেলা না করলেই যা হয়। দেখো কলপারে কেমন ঠাটা ভাড়া রোদ উঠেছে, এই রোদের মধ্যে আমাকে এখন এই বাসনগুলো মাজতে হবে। পিঠ একদম পুড়ে মনে হয় ছাই হয়ে যায়, তো কি করব, রেখেছি যখন মাজতেই হবে, কে আর করবে, আমাকেই করতে হবে। তার জন্য সকালবেলার বাসন সকালবেলায় মেজে ফেলি। ওই যে বললাম আজকে পুজো করবো, তো তার জন্য আগেই পুজোটা সেরে নিলাম। এদিকে তো খিদে পেটটাও জ্বলছিল। তো এই দেখো, আর ওই জামা কাপড়গুলো কিন্তু সব ধুয়ে দিয়েছি, পাপোশ টাপোশ সব ধুয়ে দিয়েছি। প্রত্যেক দিনই ধুই আমি, বৃষ্টি হলে প্রত্যেক দিনই ধুয়ে দিই। তার কারণ ব্যাঙ উঠে আমার একদমই ভালো লাগে না, খুব ঘৃণা করে, তো সেই জন্য আমি প্রত্যেক দিনই ধুয়ে দিই। তারপর দেখো মুখ ঠুক ধুয়ে চলে এলাম এই যে মশারি ভাঁজ করতে। এই মশারিগুলো ভাঁজ করতে হবে, আমার বর সেলাই করেছে, এখন আমি এগুলো সব ভাঁজ করে রেখে দেবো। আরও কিন্তু অনেকগুলো আছে, আগের দিন করেছে 10টা আর এখন বাকি আছে 10টা। তো 10টার মধ্যে আমার বড় করেছে 2টো না 3টে, আর বাকিগুলো এখন আমাকে করতে হবে। তো দেখতে থাকো তোমরা সবাই ব্লগ। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, প্রথম মশারির কাজটা নিয়ে এসে যতটা না বিরক্ত লেগেছিল তার থেকে অনেকই কম বিরক্ত লাগে এখন। এখন মনে হয় ভালোই আছে, এমন কি ব্যাপার, কোনো ব্যাপারই না। প্রথম নিয়ে এসেছিলাম, খুবই বিরক্ত লাগছিল, করতে ইচ্ছে করছিল না, আর সময়টাও লাগছিল অনেকটা। এখন যদি লাগে 10 মিনিট, তখন লাগতো 5 মিনিট, তখন লাগতো 5 মিনিট না 20 মিনিট, তো এরকম লাগছিল, তো খুবই সময় লাগছিল। তো এখন আর সেরকম সময় লাগে না, 7টা আছে, বসলেই আমি 2 ঘন্টা বসলেই 7টা আমার হয়ে যাবে। তো সেই জন্য আমি মশারিগুলো আগে ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে তারপরে আমি শুরু করে দেবো সেলাই করেছিল সব, কিন্তু আমার ভাঁজ করা হয়েছে, কিন্তু আমি এখন বসবো না। এখন যাব আমি পাশের বাড়িতে যাব একটু দুধ নিয়ে আসতে। তো এখন চলে যাব ওখানে, তারপর এসে একটু যদি বসি, সময় পাই বসবো, আর না হলে বসে পড়বো সেলাই করতে। তো দুধটা নিয়ে আসি আগে, পাশের বাড়ি যাব দুধ আনতে, তো দুধটা আগে নিয়ে আসি, তারপর না হয় সেলাই করতে বসবো। তো দেখো কি সুন্দর রৌদ্র উঠেছে, তো এখন যাচ্ছে পাশের বাড়িতে দুধ আনতে। আর দেখো এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, এই রাস্তাটা কিন্তু এরকম থাকে না, এই বর্ষার জন্য এরকম হয়ে গেছে, একেবারে জঙ্গলে ভর্তি হয়ে গেছে চারপাশ। এই যে, আর ওই হচ্ছে আমার বাড়ি, এই যে এত জঙ্গল, আর কি করা যাবে। তো এই যে গ্লাস নিয়ে যাচ্ছি দুধ নিতে এই বাড়িতে, তো চলো। এই যে চলে এসেছি এই বাড়িতে, আর এই যে দেখো দুধ নিয়ে চলে এলাম, শুধু নিয়ম। আর দুধ নিয়ে আমি বাড়িও চলে যাচ্ছি। এই যে দেখো অল্প একটু দুধ, সবাই ভাবছো এইটুকু দুধ দিয়ে কী করবে। হ্যাঁ, এইটুকু একটু নিয়মের জন্য লাগবে, সেটা তোমাদের বলতে পারবো না, তো আরেকদিন না হয় সেইটার উত্তর দেবো তোমাদের। তো দেখো এই দুধ নিয়ে চলে যাব বাড়িতে গিয়ে তারপর ছেলের জন্য জল বসিয়ে দেবো। আমার শাশুড়ি মায়ের জলটা বসিয়ে দিয়ে এসেছি, এখন আমার ছেলের জলটা বসিয়ে দেবো। এটা হলো আমার শাশুড়ি মায়ের জল, তিনি 12 মাসেই গরম জলে স্নান করে, গায়ে ব্যথা, তো তার জন্য। আর আমার ছেলের সর্দি কাশি একদমই ছাড়ে না, তো সেই জন্য আমি ওকেও হালকা উষ্ণ গরম জলে স্নান করাই। তারপর দেখো জল গরম দিয়ে আমি চলে এসেছি আমাদের বাগানে। 2 দিন পর আজকে আবার রৌদ্র উঠলো, তো খুবই ভালো লাগছে দেখো। আর গরম হলেও আমাদের গাছতলা ভীষণই ঠান্ডা। তো এখন এখানে একটু বসবো, বসে এডিট করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর গাছতলায় বসার জায়গা হলো এই যে এটাতে আমি বসি। এই ট্যাপ কলে কিন্তু জল আসে না, তো এই ট্যাপ কলে জল আসে না, এখানেই বসি। আর এই যে দেখো আমি এখন বসবো এই ট্যাপ কলে। আর এখানে একটা মাচা পাতলে তাহলে বসতে সুবিধা হতো, কিন্তু যেহেতু মাচা টাচা নেই তাই এখানে বসলাম। এখন একটু এডিটের কাজটা করি, তারপর আবার আসছি। বাড়িতে আসার কথা গেস্ট, তাই এই যে একটু শাড়ি পরেছি আজকে। আসো শোনা, আসো। তাই একটু শাড়ি পরেছি, কেমন লাগছে, অনেকদিন পর শাড়ি পরেছি আজকে। কি বলবো, যাই একটু ঘুরে আসি রেল লাইন থেকে। বিকেলবেলা, এখন আরেকটু পর সন্ধ্যা লাগবে। কি বলো, সেদিন বিকালবেলা ঘুরতে যাইতে বলে না, এই যে বললাম এই যে ঘুরতে যাই এখন, এই যে আমার সোনা বাবা আর আমি ঘুরতে যাই। এখন না,
আর এই যে রেল লাইন, সন্ধ্যা সন্ধ্যা ভাব, এখন সন্ধ্যা লাগার টাইম, তাই এই যে একটু ঘুরতে আসলাম। এই যে দেখো, এই পুকুরে মাছ মারছে। ও না, মাছ না, ওখানে কাপড় ধোয়। তখন মাছ মারতেছিল। হ্যাঁ, জুতা কিনলাম, তাহলে জুতা পরবো, ফটো করবো না। এই যে এগুলো কবা, এগুলোর রহস্য। তারপর দেখো অনেকদিন পর বেরিয়েছি রেল লাইনে একটু বসে আসবো। আর শাড়ি পরেছি তো সেজন্য রেল লাইনে বের হয়ে গেলাম। একটু সবাই বসে আছে, আমিও একটু গিয়ে বসে থাকি। আর সবাইকে আমি ক্যামেরায় নেই না, তার কারণ হয়তো অনেকেরই পছন্দ না ভিডিও করাটা বা ভিডিওতে আসা। অনেকেই অনেক কথা বলে, তো সেজন্য কারো তাকে ক্যামেরাবন্দি করি না। তো আমার ভিডিওতে আমি থাকবো, বাস এতটুকুনি। যদি সে চায় তবেই তাকে আমি ক্যামেরায় নেব, তাছাড়া নেব না। আমার লোকের আলতু ফালতু কথা একদমই পছন্দ হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।